নমস্কার, নিউজ 18 বাংলায় মিমি রয়েছে আপনাদের সঙ্গে। লাগাতার বিক্ষোভ, সেনার চাপ, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তড়িঘড়ি বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা। বাংলাদেশে হাসিনা সরকার বাংলাদেশে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হতেই তার বাড়ির দখল নেয় সাধারণ মানুষ। ঠিক এভাবেই পিলপিল করে মানুষ ঢুকে পড়েন বাড়ির ভিতরে, চলে লুটতরাজ। গণভবনের ভিতরে যাচ্ছি, পুরো গণভবনের ভিতরে এখন আছি আমরা। পুরা গণভবন এইটাই ছিল আমাদের, ইনশাআল্লাহ এইখানেই সবকিছু হইতো। এই সেই গণভবন। বঙ্গভবনে ঢুকে পড়ে আন্দোলনকারীরা, উল্লাস, একের পর এক জিনিস লুট করে নিয়ে যায় মানুষ। আমরা গণভবনে যেভাবে শুয়ে আছে, আমাদের দখলে গণভবন, গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। গণভবনের ভিতরে যাচ্ছি, পুরো গণভবনের ভিতরে এখন আছি আমরা। পুরা বাংলাদেশের সংসদ, বাংলাদেশ পার্লামেন্ট, সেখানেও চলল উল্লাস। বাংলাদেশ জুড়ে অশান্তি। কিসের আওয়াজ হইতেছে ভিতরে? আওয়ামী লীগের অফিসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত এই মুহূর্তে। আওয়ামী লীগের অফিসে শুধু ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়াই নয়, মুজিবুর রহমানের স্ট্যাচু ভাঙচুর চলে সেখানে। আর এই অবস্থায় দেশ ছাড়েন শেখ হাসিনা। জনসমুদ্রের রূপ নিচ্ছে রামপুরা ব্রিজ হইতে একদম নতুন বাজার পর্যন্ত। বাংলাদেশে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হতেই এবার সেখানে সেনা শাসন, তৈরি হবে অন্তর্বর্তী সরকার। জনসমুদ্রের রূপ নিচ্ছে রামপুরা ব্রিজ হইতে। দেশে একটা ক্রান্তিকাল চলছে। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। ভারতেই হাসিনা, আপাতত লন্ডন যাওয়ার সম্ভাবনা কম শেখ হাসিনার। দু একদিন তিনি দিল্লিতেই থাকবেন, আপাতত সেফ হাউসে থাকবেন হাসিনা। বাংলাদেশের নাটকীয় পট পরিবর্তন, কোটা বিরোধী আন্দোলন পতন ঘটালো 15 বছরের হাসিনা সরকারের। শেখ হাসিনা তিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন, আপাতত লন্ডন যাওয়ার সম্ভাবনা কম হাসিনার। দু একদিন তিনি দিল্লিতেই থাকবেন, আপাতত সেফ হাউসে থাকবেন। বাংলাদেশ ছাড়ার পর ভারতে শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হাসিনা। গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমান অবতরণ করে। বায়ুসেনার ঘাঁটিতে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন অজিত ডোভাল।